আসসালামু আলাইকুম দর্শক। একটা চাষি কি পরিমাণ কষ্ট করে তার ফসলটা ফলায় আপনারা দেখতে পাচ্ছেন। এখন রাত্রি প্রায় ৮টা। মানুষটি সারাদিন পরিশ্রমের পর যখন একটু ঘুমানোর কথা, তখন না ঘুমিয়ে তিনি তার ক্ষেতে ঔষধ স্প্রে করতে এসেছেন। স্প্রে করতে অর্থাৎ ঔষধ জমিতে প্রয়োগ করতে এসেছেন। এখানে প্রচণ্ড শীত, তারপরেও তিনি শীতকে উপেক্ষা করে তার জমিতে কীটনাশক স্প্রে করবেন। এতে করে তার ক্ষেতটি সম্ভাব্য রোগ বা পোকামাকড় থেকে রক্ষা পাবে। এটাই তার উদ্দেশ্য। দর্শক, আমাদের চ্যানেলের উদ্দেশ্য বিভিন্ন মানুষের আশা এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য মানুষ কি করতে পারে বা কি করা উচিত, দিক নির্দেশনা, সম্ভাবনা, এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই। যারা আমাদের চ্যানেলে নতুন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। তো দর্শক দেখুন, তিনি ওষুধ গলাচ্ছেন। বোতলটির মধ্যে ওষুধ ছিল, আর এই যে ঢপটি দেখতে পাচ্ছেন স্প্রে মেশিনের মধ্যে পানি এবং ওষুধ তিনি মিক্স করছেন। মূলত এই ওষুধগুলো মিক্স করার পরে তিনি আরও বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, যেমন এই ওষুধগুলো সম্পূর্ণ বোতলটির মধ্যে ঢালার পরে এখন তিনি সেটা নাড়া দেবেন, অর্থাৎ গোলাবেন। দেখুন, তার হাতে ওষুধ লেখে আছে বিধায় তিনি এখন হাত দিয়ে বোতলটি ধরতে পারছেন না। তিনি মুখ দিয়ে লাইটটি ধরে রেখেছেন। দেখুন কত কষ্ট করছে। এটাই হচ্ছে চাষির জীবন, কৃষকের জীবন। কৃষকদের এভাবেই কষ্ট করে তাদের স্বপ্নগুলো পূরণ করতে হয়। এই ঢপটার কিন্তু অনেক ওজন, ঢপটার ওজন অনেক, তারপরেও কিছু করার নেই, তাকে এই ঢপটা তুলতে হবে। কষ্ট হলেও কিছু করার নেই। এই ঢপটা তিনি তুলবেন এবং এই যে দেখতে পাচ্ছেন ক্ষেত, এই ক্ষেতের অবস্থাটাই মূলত খারাপ। বিভিন্ন পোকামাকড় লেগে ক্ষেতের ফসল নষ্ট করে ফেলছে, যার কারণে এই রাত্রেবেলা তাকে ওষুধ স্প্রে করতে হচ্ছে। দেখুন, আপনারা চারিদিকটা দেখতে পাচ্ছেন, পুরোটাই অন্ধকার। এই ওষুধগুলো তিনি স্প্রে করলেন। এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, পোকামাকড়ের তাণ্ডবে গাছগুলো মরে গেছে, অর্থাৎ এই পোকামাকড় দ্বারা আক্রান্ত এই গাছগুলি, যার জন্য মূলত এই কীটনাশকটি স্প্রে করতে হচ্ছে। তো দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আশা করি দেখা হচ্ছে